নীলফামারীবাসী কেমন আছেন আপনারা? জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, কোরআন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আওয়ামী লীগ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন বিএনপিকেও ছাড় দেবে না। সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, বাংলার জমিনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করার দুঃসাহস দেখবেন না। কারণ হচ্ছে এই জমিন যুবকদের জমিন। যুবকরা চাইলে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটাতে পারে। তার বাস্তব প্রমাণ হচ্ছে খুনি হাসিনা, ঠিক কিনা? যুবকরা চেয়েছে সিরিয়া বিজয় করেছে, যুবকরা চেয়েছে শ্রীলঙ্কা বিজয় করেছে, যুবকরা চেয়েছে বাংলার জমিনে রাক্ষসীকে বিদায় করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আসুন আমি কিছু কথা আজকে কোরআন থেকে বলবো, যে কথাগুলো 16 বছর 17 বছর ওরা বলতে দেয় নাই। না বলা কথাগুলো আজকের কোরআনের ময়দানে হবে। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, এই তাকবীর হচ্ছে না। তাকবীর দিতে হলে দাঁড়ায় তাকবীর দিতে হবে সিংহের মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, যারা এই মুশরিকদের দেশে রূপান্তরিত করতে চেয়েছিল, ওরা শিক্ষা সিলেবাসে ঢুকিয়েছিল মানুষ হলো বানরের তৈরি। আল্লাহ বলছেন মানুষ এসেছে আদম থেকে, ওরা বলে যে মানুষ এসেছে বানর থেকে। ডারউইনের থিওরি এটা ঢুকায় দিল। আমরা ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 5, 4-এ পড়েছিলাম নবীদের সাহাবীদের সুন্দর সোনালী ইতিহাস, সব মুছে ফেলছে। রবীন্দ্রনাথ গোমূত্রের ইতিহাস ঢুকায় রাখছে। 16 কোটি 18 কোটি মুসলিমকে শেখানো হয়েছে মুশরিকদের ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে গত ফেব্রুয়ারি মাসে সেখানে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, হেজাব পরে কোনো মেয়ে বোরকা পরে মুখ ঢেকে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। আশ্চর্য, দেশটা মনে হয় মগের মুল্লুক হয়ে গেছে। সেদিন আমার কিছু বোনেরা, ধার্মিক পর্দানিশী আমার কিছু বোনেরা সেদিন এমন পদক্ষেপ নিয়েছিল, আমি সেদিন কেঁদেছিলাম। আমার বোনগুলো সেদিন বলেছিল, আজকে তোমরা হেজাব খুলে পরীক্ষার হলে ঢোকার জন্য আমাদেরকে বাধ্য করছো। আমরা পরীক্ষা বর্জন করলাম, আল্লাহর বিধান মেনে নিলাম। দুনিয়ার সার্টিফিকেট দরকার নাই, আমার রবকে খুশি করা হচ্ছে আমার মূল টার্গেট। সেদিন আমার বোনগুলো বলেছিল, আজকে যারা পর্দার বিরুদ্ধে অবস্থান প্রজ্ঞাপন জারি করেছ, আজ হোক কাল হোক দিল্লিতে পালিয়ে যেতে হবে। আল্লাহ সেদিন তাদের কথাগুলো কবুল করেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআন কেন আসলো, কি জন্য আসলো জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কি জানিয়েছেন? হে নবী, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা বলুন আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো একটা, এই কোরআন আমি নাজিল করেছি, উদ্দেশ্য হলো একটা। সেই উদ্দেশ্য হলো যেন আপনি কোরআন নামক কিতাব দিয়া অন্ধকারে নিমজ্জিত
জুলমিয়াতের পথে থাকা সেই অন্ধকার জাহেলি মানুষগুলোকে আপনি কোরআনের আয়নায় তাদেরকে আপনি বাস্তব সত্য রাস্তা দেখায় দেবেন। জাহান্নামের পথে চলতে থাকা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেবেন। এই জন্যই মূলত আমি কিতাবটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু মূল কথা হলো এই কোরআন তো মুর্দা মানুষের জন্য নাজিল হয় নাই। যেই লোকটা মারা গেছে তার জন্য তো কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, লিইউযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি এই কোরআনের কথাগুলো, কোরআনের বাণীগুলো আপনি জিন্দা মানুষের কাছে আপনি বলে বেড়ান, জিন্দা মানুষের কাছে আপনি কোরআনটাকে উপস্থাপন করেন। এই জায়গায় কি আল্লাহ তাআলা মুর্দা মানুষের কথা বলছে নাকি? কিন্তু আমার দেশে মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মরা মানুষটার আত্মীয় স্বজন যারা আছে, হয়তো বৃদ্ধ বাবা মারা গেছে, তার সন্তানরা মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজ ভাড়া করে আইন না কোরআন খতম দেয়। আছে না নাই বলেন? কোরআন খতম দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই লোকটা মারা গেল সে যদি সারা জীবন নামাজ না পড়ে, শুধু যদি জুমার নামাজ পড়ে যদি থেমে যায়, বাকি নামাজগুলো যদি না পড়ে, তাহলে ঈমান আছে নাকি বলেন? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। আমার ভাইয়েরা, যখন হাফেজরা কোরআন তেলাওয়াত করতে নিয়ে 82 জায়গায় কোরআনের সে আয়াতগুলো যখন তারা পাঠ করবে, আর যখন দেখা যাবে লোকটার জীবনে নামাজের ছিটা ফোটা নাই, তখন আযাবটা কমে যাবে না বেড়ে যাবে? আস্তে কয়, কমবে না বাড়বে? মানুষ মারা গেলে আমরা কোরআন পড়ি, জিন্দা থাকা অবস্থায় কোরআন পড়তে চায় না, অথচ অন্যান্য সাবজেক্টগুলো প্রাইভেট দেয় সন্তানটাকে। এক একটা সাবজেক্ট ইংলিশে প্রাইভেট পড়ে 2000 টাকা 5000 টাকা বেতন। আছে না নাই কন? কিন্তু কোরআন যিনি পড়ায় তার বেতন হলো 30 জনকে পড়ায়, তার বেতন হলো 2500 টাকা। আছে না নাই কন? তাও আবার 2 মাস বাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনটাকে অতি সহজ করেছেন। যারাই পড়বে তারাই সফল। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার ভাইয়েরা, হ্যাঁ হ্যাঁ, জেনারেটর চালু করে দেন। সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন? আসুন তাহলে আমরা কোরআনের বাকি কথাগুলো শুরু করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আমাকে কি সময় দেওয়া যাবে? বাংলাদেশে বর্তমান মুসলমানের সংখ্যা কত বলেন? হ্যাঁ, প্রায় 18 কোটি। কত? একটু তথ্যটা জেনে যাওয়ার দরকার আছে না নাই? কয় কোটি? 18 কোটি মুসলমান, বাকি 2-2.5 কোটি অন্যান্য ধর্মের। কিন্তু এই 18 কোটি মুসলমান থাকার পরও কোরআনের একটা আইন কি পার্লামেন্টে চালু হয়েছে? আসতে বলবেন না, চালু হয়েছে? হয় নাই। তাহলে এতগুলো মুসলমান করলোটা কি? কথা কন। তার মানে বোঝা গেল মুসলমান আছে ঠিক আছে, দাবি করে ঠিক আছে, কিন্তু মুনাফিকি ঢুকে গেছে। ঠিক কিনা? দেশ যেদিন স্বাধীন হয়েছে সেদিন বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 7 কোটি মুসলমান। তাহলে এই 53 বছরে বাড়ছে না কমছে? আসতে কবেন না, বাড়ছে না কমছে? বাড়ছে। 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? কোরআনের একটা আয়াত, একটা আইনও পার্লামেন্টে চালু হলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
মহান রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়েছেন এই পৃথিবী সব একদিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনটা কিবার এবং সেই দিনটা কবে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নরমাল কিছু থিম আমাদেরকে জানিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যেদিন প্রবল বেগে এই জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, প্রবল বেগে যেদিন জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে, এই জমিন সেদিন তার ভিতর থেকে সব কিছু বের করে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জমিন সেদিন আল্লাহকে বলবে, আয় রব, আমি জমিন আমার বুকের উপরে অমুক ব্যক্তি ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য অমুক রে বিনা অপরাধে হত্যা করেছিল। জমিন সেদিন সাক্ষী দেবে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য কারা আয়না ঘর তৈরি করে রেখেছিল, জমিন সেদিন সাক্ষী দেবে, ঠিক কিনা? চেয়ার টিকিয়ে রাখার জন্য ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, জমিনের কি হলো, এই মাটি তোর কি হলো? জমিনকে বলবে, জমিন তোর কি হলো? জমিন সব কিছু সেদিন বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষের জবান বন্ধ হয়ে যাবে। সেদিন মানুষের হাত সেদিন সাক্ষী দেবে, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। এই হাত দিয়া, ও যুবক, রাতের পর রাত তুমি কোন গার্লফ্রেন্ডের সঙ্গে কেতার তলে, লেফের তলে, কোন গার্লফ্রেন্ডের সঙ্গে রাতের পর রাত ফজরে আজান পর্যন্ত কার সঙ্গে সেটিং করেছো, হাত সেদিন সব বলে দেবে, ঠিক কিনা? এখন ঠিক কয় না, কারণ ওই সবের মধ্যে তো জড়িত। আছে না নাই? কথা কন, আছে না নাই? রাত যত গভীর হয়ে যায়, মেসেঞ্জারে কথাও তত জমে, কারণ শীত তো। মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা কইয়া ল্যাপ গরম করে ফেলে। সকালবেলা গোসল ফরজ হয়, গোসলও করতে যায় না। এরকম লুচ্চা পোলাবান সমাজে আছে না নাই? জোরা বলতে হবে, আছে না নাই? আছেন কারা কারা? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। দেখছেন অবস্থা? সম্মানিত ভাইরা, সমাজের বাস্তব চিত্র এরকম আছে না নাই? কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন হাত কথা বলবি, চোখ সেদিন সব বলে দেবে। আমার বন্ধুগণ, সেদিন পা রবকে বলবে, আয় রব, অমুক যুবক, আয় আল্লাহ তাআলা। সেদিন পা বলে দেবে, রব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন হাত কথা বলবে। কয়জন কথা বলবে দেখেন? জিহ্বা বন্ধ হয়ে যাবে, চোখ সেদিন কথা বলবে, হাত সেদিন কথা বলবে, পা সেদিন কথা বলবে। আমার বন্ধুগণ, জিহ্বাটা বন্ধ হয়ে যাবে। হুকুমটা কার? সবাই একটু চিৎকার মেরে বলেন, হুকুমটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাতের পর রাত
গুগলে সার্চ করে যুবক তুমি কি নগ্ন ফিল্ম দেখেছো, নগ্ন কি ভিডিও দেখেছো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু সেদিন তোমার চোখ সব কিছু বলে দিবে, ঠিক কিনা? কোন যুবক তার কাছে যদি স্মার্টফোন থাকে, ইমানটা রক্ষা করা তার জন্য বড় কঠিন হয়ে পড়ে, ঠিক কিনা? অনেক বড় কঠিন। অনেক যুবক বলে বিয়ে করবো না, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন দাও, এরকম আছে না? নাই বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বর্তমানে এই মোবাইলের নেশায় পড়ে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, যাদের পতন হয়েছে সাবেক সরকার, এই স্বৈর শাসক, ওরা ভেবেছিল বর্তমান যুবকরা তো অন্ধকারে নিমজ্জিত, ওরা তো ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, মোবাইলে মেসেঞ্জার, টিকটক, ইউটিউব এই সব নিয়ে ব্যস্ত, ওদেরকে দিয়ে আবার কি হবে? কিন্তু এই সমাজের এই যুবকদের মধ্যেই কিছু সচেতন যুবক আছে যারা আন্দোলন করে আবু সাইদের মতো ভূমিকা পালন করে স্বৈরাচারকে বিদায় করেছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত মানুষ থেকে কি লাভ, এত মুসলমান থেকে কি লাভ, একটা আইনও তো আমরা চালু করতে পারলাম না। এই জমিন সেদিন ধ্বংস হয়ে যাবে যেদিন এই আসমানের নিচে আল্লাহর নাম নেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেদিন এই জমিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা হয়ে যাবে। জিলজালাহা, জমিনটাকে আল্লাহ ঝাঁকুনি দেবেন, তারকারাজি খসে পড়ে যাবে। এরপরে আকাশ থেকে চন্দ্র সূর্য সব কিছু ভেঙ্গে চূর্ণ হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে বলছেন, শোনো বান্দা, মুসলমান দাবি তো করো সবাই, কিন্তু কোরআন যে নাজিল করেছে, এই কোরআনের পাতায় যদি তোমরা চোখ রাখতে পারো, এই কোরআন তোমাদেরকে চোখে আঙুল দিয়ে তোমাদেরকে দেখায় দেবে কারা মুসলমান, কারা মুনাফিক, কারা কাফের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআনের আয়নায় চোখ রাখবো, কোরআন থেকে জেনে নেব কেন আমার দেশে কোরআনের আইন এখনো বাস্তবায়ন হচ্ছে না। জানার দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে সতর্ক করেছেন, বান্দারে একদিন দুনিয়া ধ্বংস হবে, কিন্তু সেই দিন হবে যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, যেদিন কোনো মুসলমান থাকবে না। কিন্তু 53 বছর পর দেখা গেল বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 18 কোটি, আর 5 বছর চলে গেলে দেখা যাবে 2030 সালে দেখা গেছে 25 কোটি মুসলমান হতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে তো মুসলমান দিন দিন বাড়তেছি, আল্লাহর নাম নেবার মতো মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিয়ামত তাহলে কবে হবে? কিন্তু আমার নবীজি বলছেন কিয়ামতের কিছু আলামতের কথা তিনি বলেছেন, যে আলামতগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, কিয়ামত খুব নিকটে চলে আসছে। আমার বন্ধুগণ, আমার ফের দাবি করলে ইমানদার হওয়া যায় না। মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান দাবি করা যায়, কিন্তু সত্যিকারের ইমানদার হিসেবে আল্লাহর কাছ থেকে স্বীকৃতি পাওয়া কিন্তু দারুণ কঠিন ব্যাপার, ঠিক না? আমার ফের শুধু আগাল কাটলেই হবে না, গরু খাওয়া মুসলমান হলেই হবে না, সেই মুসলমান হতে হবে আমার নবীর সাহাবীদের মতো সেই রকম সাহসী ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার নবীজির সবচাইতে কাছের একজন সাহাবী, তার নাম হচ্ছে ইবনে খাতাল। যারা পারেন একটু বলুন তার নাম কি? ইবনে খাতাল। ইবনে খাতাল তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কাফিরদের নির্যাতনের শিকার হয়ে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়া বাড়িঘর জমাজমি যা আছে সব মক্কায় ফেলে রেখে ইবনে খাতাল তিনি করলেন কি, জুলুমের শিকার হয়ে আমার নবীর হাতে হাত রেখে তিনি মদিনায় হিজরত করে চলে আসলেন। নিজের জন্মভূমি তিনি ছেড়ে দিলেন, জন্মভূমি ত্যাগ করলেন, কিন্তু ইসলাম ছাড়লেন না।
এক পর্যায়ে আমার নবীর সঙ্গে থাকতে থাকতে সেই সাহাবী ইবনে খাতাল আমার রাসূলকে ত্যাগ করে আবার মদিনা থেকে মক্কায় তিনি রওনা করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ওই ইবনে খাতাল যে কিনা নবীর অনুসারী ছিল, যে কিনা মুসলমান ছিল, ওই ইবনে খাতাল সেই বিখ্যাত সাহাবী তিনি মুরতাদ হয়ে গেছে আমার নবীর বিরুদ্ধে অবস্থান নেবার কারণে। আমার নবীর বিরুদ্ধে কেমনে অবস্থান নিয়েছেন? কাবার যে দেওয়াল আছে, কাবার দেওয়াল আমরা তো সবাই দেখছি, কেউ স্বচোখে দেখেছি, কেউ আবার ভিডিওতে দেখেছি। কম বেশি কাবার প্রাচীর কালো, আমরা সবাই জানি, ঠিক কিনা? আমার ফের কাবার দেওয়ালে আমার নবীর বিরুদ্ধে কবিতা লিখে লিখে ইবনে খাতাল টাঙিয়ে ফেললো, আমার নবীর বিরুদ্ধে ব্যানার তৈরি করলো। সেই ব্যানারের মধ্যে নবীর বিরুদ্ধে কথা লেখা শুরু হয়ে গেল। লেখা হলো নবীজি নাকি মূর্খ, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদ একজন প্রতারক, মুহাম্মদ একজন নারী লুফি। অবান্তর অযৌক্তিক মিথ্যা তহমত দিয়ে দিয়ে কথাগুলো যখন লিখে ফেলা হলো, মুহাম্মদ নাকি নিজের মন গড়া কথা বলে। এই সমস্ত কথা যখন ইবনে খাতাল লিখতে শুরু করলো নবীর বিরুদ্ধে, এখন বলেন তো ইবনে খাতাল তার ঈমান আছে না গেছে? আসতে বলবেন, ঈমান আছে না গেছে? আমার দেশে মাঝে মধ্যে টকশোতে আইসা আঙুল চষে নিজুম মজুমদার, জানেন না আপনারা? হারপিক মজুমদার চিনছেন আপনারা? এই হারপিক মজুমদার টকশোতে আইসা নবীর বিরুদ্ধে মাঝে মধ্যে বাজে খারাপ মন্তব্য করে, ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করে, ইসলামিক আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে বাজে মন্তব্য করে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোনো মুসলমান অবস্থান নিয়ে মুসলমান দাবি করে, তাকে মুসলমান বলা যাবে নাকি? যারা আসতে বলতেছে মনে হয় ওই তরিকা, জোরে বলেন যাবে? আমার ফের সেই ইবনে খাতাল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে মুরতাদ হয়ে গেছে। আমার নবীজির বিরুদ্ধে অবস্থান নেবার কারণে মুশরিক হয়ে গেছে, কাফেরদের হাতে হাত মিলিয়েছে। এক পর্যায়ে ওই ইবনে খাতালের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ফের আল্লাহ তাআলা বলছেন, আমার নবীজি নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা তিনি তার জবান দিয়ে একটা সেকেন্ডের জন্য বলেন নাই। তিনি যা বলেছেন, কার কথা বলেছেন, তিনি যা আদেশ করেছেন, কার হুকুমে আদেশ করেছেন। আমার ফের আমার বন্ধুগণ, এরপরে নবীজি 10,000 সৈন্য নিয়ে যখন মক্কা বিজয় করলেন, সবাইকে করলেন সাধারণ ক্ষমা ঘোষণা। কিন্তু আমার নবীজি সেদিন বললেন, অমুক 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 অমুক, এদেরকে তোমরা ছাড় দিও না, এদেরকে পাইলি গ্রেপ্তার করে এনে কাবার চত্বরে জবাই করে ফেলো। তার মধ্যে ছিল ইবনে খাতাল, তাকে কাবার চত্বরে জবাই করে ফেলা হয়েছিল। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই ঘটনা কেন বললাম? দ্বিতীয় ঘটনায় আপনি সব কিছু ক্লিয়ার বুঝতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত। মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতের সামনে এই ঘটনা আপনি আবৃত করেন, তাদের সামনে আপনি উপস্থাপন করেন। কি সেই ঘটনা? বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত আল্লাহর বুজুর্গ ছিল। সেই বিখ্যাত আল্লাহওয়ালা বিখ্যাত বুজুর্গ, তিনি শুধু বিখ্যাতই ছিলেন না, তিনি জীবনে যা দোয়া করেছেন তাই কবুল হয়ে যেত। তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। যিনি মুস্তাজাবুদ দাওয়া হবেন, তিনি যা দোয়া করবেন তাই যিনি কবুল করবেন। জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? আমার ফের
জীবনে হাজার হাজার দোয়া করেছে, দোয়া করতে দেরি, কোনো দোয়া মিস হতে দেরি নাই, মুহূর্তের মধ্যে কবুল হয়ে গেছে। সেই যুগে, সেই বনী ইসরাইল যুগে যখন নাকি পৃথিবীতে আগমন করলেন বিখ্যাত সেই নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই পয়গম্বর তিনি যখন আগমন করলেন, সেই মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন দুইটা। সেই দাওয়াতটা কি সব নবী তো সেই দুটি কথার উপরে মানুষকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতটা হলো ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত নবীরা তারা তাদের উম্মতদেরকে দুইটি কথাই বলেছিল। এক নাম্বার হলো আনি আবুদুল্লাহ, জোরে চিৎকার মেরে আওয়াজ করে বলুন নীলফামারীবাসী, ইবাদত যদি করতে হয় তবে করতে হবে কার? আসতে বলবেন না, কার? আইন মানতে হবে কার? দল করতে হবে কার? এখন তো আওয়াজ নেই, আরো জোরে বলেন, দল করতে হবে কার? আমরা সৃষ্টিকার, দল করব মানুষের না আল্লাহর। সেই মহান রব্বুল আলামিন সব নবীদেরকে বলেছেন তোমরা বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানব জাতি তোমরা স্পষ্টভাবে শুনে নাও, যারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ এবং আমি দল করি আল্লাহর, এই ঘোষণা যারা দিয়েছে, এরপরে যারা সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা অবিচল থেকেছে, ইস্তেকামত থেকেছে, অটল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। কথা কার? সবাই বলেন যুবকরা, কথা কার? এরপরে বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাত আমি মহান রব্বুল আলামিন বরাদ্দ করে দিলাম। এখন নীলফামারীবাসী একটু চিন্তা করেন তো, একটু ভাবেন তো, আল্লাহ তো প্রথম কথা বলেছেন, দুইটা কথা চিন্তা করেন। এক নাম্বার কথা হলো আল্লাহ বলেছেন যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমি দল করি আল্লাহর, এবং এই কথার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ তো ডাইরেক্ট বলে দিতে পারতেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাত। কিন্তু ডাইরেক্ট জান্নাতের ঘোষণা না দিয়া মহান রব্বুল আলামিন কেন বললেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু? যারা এই কথার উপরে অবিচল থাকবে এবং যারা অটল থাকবে, স্পষ্ট কথা, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। ভয় এবং টেনশন এই দুইটি কথা বলার মূল কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন সূরা আনকাবুত 25 নম্বর পারার ভিতর আল্লাহ সেই অ্যানসারটাও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন ও মানুষরা শোনো, এখানে কোনো মুসলমানকে ইন্ডিকেট করে বলা হয় নাই, কোনো ধর্মকে ইন্ডিকেট করে বলা হয় নাই। যারা মানুষ তাদেরকে আল্লাহ বলেছেন, কারণ মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? নীলফামারীবাসী আওয়াজটা এত কম হওয়ার কথা না, একটু চিৎকার মেরে বলুন মানুষ সৃষ্টির কারিগরকে। জোরে বলেন আমরা সৃষ্টিকার, আমাদের স্রষ্টা কে? সেই মহান রব বলছেন আহাসিবান নাস, লোকেরা কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। লোকেরা শুধু বলবে, শুধু মুখে বলবে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দেব নাকি? না না,
অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি দেখব, আমি পরীক্ষা করব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষা না করে আমি কাউকে জান্নাত দেব না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা ভাইবা দিতে যাইতো এবং যারা নিবন্ধন পরীক্ষা দিতে যাইতো চাকরির জন্য, চাকরি আবেদন করার পূর্বে তার দেখা হতো তার বাপ আওয়ামী লীগ করে কিনা, তার ফ্যামিলি আওয়ামী লীগ করে কিনা, তার দাদা আওয়ামী লীগ করে কিনা। যদি করে ওরে চাকরি দে, যদি না করে, যদি বিএনপি জামাতের হয় চাকরি বাদ, ঠিক কিনা? সামান্য 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় কোন দল করে ওইটা যদি দেখা হয়, তাহলে চিরস্থায়ী জান্নাত আল্লাহ কি এমনি এমনি দিবে নাকি? আসতে কয়, যারা আওয়াজ দিচ্ছে না, মনে হয় এমনি জান্নাতে চলে যাব না। আমার বন্ধুগণ, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। পরীক্ষা কেমনে নেওয়া হবে তাও আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন। কোরআনের সবচাইতে বৃহত্তর সূরা, সবচাইতে বড় সূরা, সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়া 5টা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ভয় দিয়া, ক্ষুধা দিয়া, এরপরে সন্তানের ক্ষয়ক্ষতি করে, সম্পদের ক্ষয়ক্ষতি করে, ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষয়ক্ষতি করে। 5টা বিষয়ের এখন যদি মেসাল দিতে চায়, 1 নাম্বার হলো যখন আপনি বলবেন আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমি দল করি আল্লাহর, বামপন্থীরা কিন্তু আপনাকে একা ছাড়বে না। বামপন্থীরা মিথ্যা মামলা দেবে, আপনি নিজের বাড়িতে থাকতে পারবেন না। বামপন্থীরা আপনাকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করে ফাঁসির রশিতে ঝুলাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। আমার বন্ধুগণ, এই সরকার যখন ক্ষমতায় ছিল, আমার ভাইয়েরা যারা কোরআন আন্দোলন করত, নিজের বাড়িতে ঘুমাতে পারতো না, ঠিকমতো খাবার তারা 2 বেলা 3 বেলা খাবার খাইতে পারতো না। কতক্ষণ ঠিক না? জেলখানায় আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বন্দী ছিলেন, এবং কোরআনের কর্মী যারা যারা কোরআনের পথে চলার কারণে যারা বিনা অপরাধে জেলখানায় গিয়েছিল, বিশেষ করে মুফতি আমির হামজা, এরপর আল্লামা মামুনুল হক, তাদের সঙ্গে সরাসরি আমার কথা হয়েছে। তারা বলেছিলেন যে জেলখানার ভিতর তাদের কেমন এমন খাবার দেওয়া হয়েছে, ওই খাবারের সঙ্গে আবার পয়জন মিশানো ছিল। কি করবি, না খাওয়া শরীর, না খাইলে তো এমনিতে মরেই যাবি। বোঝা যাচ্ছে খাবারের সঙ্গে পয়জন আছে, দীর্ঘমেয়াদী পয়জন, যেগুলো পেটের মধ্যে গেলে দীর্ঘমেয়াদে সে মারা যাবে, বেঁচে থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমানে আল্লামা মামুনুল হক তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমির জামাত তার সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন মাত্র 2 দিন আগে। মুফতি আমির হামজা, যে মানুষটা অনায়াসে 2 ঘন্টা ওয়াজ করতে পারতেন, তিনি এখন এক লাগাতার আধা ঘন্টা কথা বলতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। কারণ তাদের শরীরে পয়জন ঢোকানো হয়েছে যেন কোরআনের কথা না বলতে পারে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমি অনেক কোরআনের কর্মীর সঙ্গে সরাসরি কথা বলেছি। আমিও তো জেলখানায় গিয়েছিলাম বিনা অপরাধে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জেলখানার ভিতরে যারাই গেছে টার্গেট করে করে তাদেরকে নরমাল খাবার দেওয়া হতো, আর যারা যারা ভিআইপি অপরাধী তাদেরকে ভিআইপি খাবার দেওয়া হতো। বর্তমানে কিছু হাইব্রিড কিছু অপরাধী জেলখানায় বন্দি আছে, রাশেদ খান মেলন, হাসানুল হক ইনু, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জেলখানা থেকে যখন ওরা বের হয়, মনে হয় যেন রাজ সিংহাসন থেকে বের হচ্ছে, ঠিক কিনা?
আর যখন আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, আমার ভাইয়েরা, আলেমদের হাতে হাত করা, পায়ে রশি, পায়ে বেড়ি, এরপরে কি বলে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, মনে হয় বড় কোনো একজন অপরাধী, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে ভয় দিয়া, মামলার ভয় দিয়া, রিমান্ডে নির্যাতনের ভয় দিয়া, এরপরে বিভিন্ন হামলা মামলার ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা এই সব মামলার মধ্যে আপনাকে ঢুকাবেন, দেখবেন আপনি আল্লাহ তাআলা দেখবেন যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারছেন, কতটুকু আপনি ধৈর্য ধরে আল্লাহর পথে অবিচল থাকতে পারতেছেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনার সন্তানের ক্ষয়ক্ষতি করে, আপনার সম্পদের ক্ষয়ক্ষতি করে, এরপরে আপনার ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষয়ক্ষতি করে, আল্লাহ তাআলা আপনার বাড়িঘরের ক্ষয়ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একজন ব্যবসায়িক ছিলেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে নিলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন তার ব্যবসা তার দোকানে আগুন লাগিয়ে দিয়েছিল আবু জেহেলরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের আন্দোলন করতে গেলে বাতিল শক্তি আপনার ব্যবসা করতে দেবে না, চাকরি করতে দেবে না। আপনার উপরে নানান জুলুম অত্যাচার আসবে, এর মধ্য দিয়ে যারা সবর করবে, ধৈর্য ধরে আল্লাহর পথে অবিচল থাকবে, আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, চিরস্থায়ী শান্তির ঠিকানা, মরতে দেরি আমি জান্নাতে তাকে ঢুকাতে দেরি করব না। আর একটু জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই মূসা আলাইহিস সালাম তিনি ঘোষণা দিলেন, আনি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? এখন আওয়াজ নাই, একটু জোরে আওয়াজ করে বলুন, ইবাদত করতে হবে কার? 2 নম্বর কথা হলো বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী কারা? তাগুত আপনি চিনবেন কেমনে? তারাই হলো তাগুত যারা নিজেরা কোরআন শোনে না, অন্য কেউ যারা কোরআন শুনতে দেয় না, কোরআনের মাহফিল নিজেরাও করে না, অন্য কেউ করতে দেয় না, বরঞ্চ কোরআনের মাহফিলে অনুমতি দিয়া উপরে যায়, ভিতরে ভিতরে আবার ষড়যন্ত্র করে কেমনে তাফসীরটা বন্ধ করা যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরাই হচ্ছে তাগুত। কোরআনের কথা, কার কথা? কোরআনের কথা। এরাই হলো তাগুত, নিজেরা আল্লাহর আইন মানে না এবং অন্য কেউ মানতে দেয় না, মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চালায়, যেন চুরি করা যায় ক্ষমতায় বৈশা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য মূসা আলাইহিস সালাম বললেন, সব আইন বাদ, মানব রচিত আইন দিয়া সমাজ চালালে শান্তি ফিরে আসবে না, মানব রচিত আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম যখন এই ঘোষণাগুলো দিলেন, তখন ওই আল্লাহর ওলি বালাম ইবনে বাওরা, বিখ্যাত আল্লাহর বুজুর্গ, ওই বুজুর্গের কিছু অনুসারী আছে, যে অনুসারীগুলো মূর্তি পূজক ছিল, তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই বালাম ইবনে বাওরা যা দোয়া করে তাই তো আল্লাহ কবুল করে নেয়। এমত অবস্থায় কিছু নেতৃস্থানীয় কিছু ব্যক্তিবর্গ, এলাকার যারা লিডার আছে, লিডার পারসন কিছু ব্যক্তি গিয়া বালাম ইবনে বাওরা বিখ্যাত ওলির কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, তুমি তো যা দোয়া করো আল্লাহ তো তাই কবুল করে নেয়, দয়া করে তোমার কাছে একটা আবদার। সে আবদার হলো, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, নতুন একটা আল্লাহর পয়গাম্বর, নতুন একটা নবী নাকি আসছে, তার নাম হলো মুসা নবী। এই মুসা নবীর বিরুদ্ধে তুমি দোয়া করো, যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে ফেলে, দুনিয়া থেকে যেন তাকে নিশ্চিহ্ন করে, বিদায় করে ফেলে। আমার বন্ধুগণ, বালাম সঙ্গে সঙ্গে বলল, মুসার বিরুদ্ধে তোমরা দোয়া করতে বলছো কেন বলো? সঙ্গে সঙ্গে নেতারা বলছে, হুজুর, ওই মুসা নবী সে তো আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, মানুষ দলে দলে তার দলে মানুষ ধাবিত হচ্ছে প্রতিনিয়ত, হাজার হাজার মানুষ সত্যের দিশা পেয়ে তার দিকে শুধু দৌড়ে দৌড়ে যায়। আপনি দয়া করে তার বিরুদ্ধে দোয়া করুন। আপনি যদি দোয়া করেন হুজুর, হাদিয়া কিন্তু কম দেব না,
কিছু উপঢৌকন দিয়ে গেল, স্বর্ণ অলঙ্কার দিয়ে গেল। স্বর্ণের স্তূপ যখন তার সামনে রাখা হলো এবং স্বর্ণের একটা টুপি যখন তাকে গিফট করা হলো, স্বর্ণ এবং অর্থের লোভে পড়ে সেই বালাম ইবনে বাওরা তিনি বললেন যে শোনো, দোয়া করব ঠিক আছে, কিন্তু আজকে নয়, অন্য দিন। এই বলে একটু পার করে দিলেন, কারণ বালাম ইবনে বাওরা সেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, সে নিজেও জানতো আল্লাহর নবী তার মর্যাদা হলো আকাশচুম্বী। নবীরা কখনো গুনাহ করতে পারে না, নবী সবাই হতে পারে না, নবী তারাই হয়, আল্লাহর সিলেকশন হয়, আল্লাহ যাকে চান তাকেই নবী বানান। নবীরা বেগানা মাসুম, তারা কখনো গুনাহ করতে পারে, কোনো গুনাহ করতে পারে না। সেই নবীর বিরুদ্ধে দোয়া করলে আমি নিজেই ধ্বংস হয়ে যাব, কারণ মুসা তো সাধারণ কোনো নবী না। আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে, ঠিক আছে, কিন্তু মুসা নবী তো যখন ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই বালাম বুঝতে পারলেন নিজের অবস্থানটা, যখন তিনি বুঝতে পারছে লোকদেরকে বিদায় করছে, যাও দোয়া করব, কিন্তু দোয়া করে নাই। সে হাদিয়া নিয়ে নিজের মন মতো খরচ করছে। কিছুদিন পর আবার লোকগুলো আসছে, ও আল্লাহর বুজুর্গ, কি দোয়া করলেন, একটু আমাদের উপস্থিত আপনি দোয়া করেন যেন আল্লাহ মুসাকে ধ্বংস করে দেয়। এবার বালাম সবাইকে নিয়ে দোয়া করা শুরু করলো, কারণ বালাম চিন্তা করছে, ওই বিখ্যাত বুজুর্গ চিন্তা করছে, মুসার বিরুদ্ধে যদি দোয়া করি, জীবনে হাজার হাজার দোয়া করছি, সব যেহেতু আল্লাহ কবুল করছে, এটাও কবুল করতে পারে। একবার যদি আমার দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে মুসা জমিন থেকে শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আমার মর্যাদা আকাশচুম্বী থাকবে, সবার উপরে থাকবে। মুসা বেঁচে থাকলে মুসার কাছে গিয়ে আমাকে নমন করা লাগবে, সুতরাং মুসা শেষ হয়ে যাক, আমি থাকি। বুঝতে দেন কথা? এই লোকটা শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সব মানুষদেরকে উপস্থিত হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালো, দোয়া করতে শুরু করলো মুসা নবীর বিরুদ্ধে। সবাই একটু আওয়াজ করে বলেন, দোয়া করছে কার বিরুদ্ধে? মুসা নবীর বিরুদ্ধে। যখন মুসা ইসলামের বিরুদ্ধে দোয়া করা শুরু হয়ে গেছে, দোয়ার সময় সাধারণত সব মানুষ একটু চোখটা বন্ধ করে মনোযোগ দেওয়া দোয়া করে, কথা বলুন ঠিক কিনা? সব মানুষ মাথা নিচু করে চোখ বন্ধ করে সেই বালাম ইবনে বাওরার কণ্ঠে দোয়ার আওয়াজগুলো শুনতেছে। হঠাৎ করে মানুষ স্তব্ধ হয়ে গেছে। বালাম ইবনে বাওরা, তার কথা সবার কানে ভেসে আসতেছে। হুট করেই দেখা যায় বালামের জবান বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? বালাম দোয়া করছিল, দোয়া বন্ধ হলো কেন? চোখ খুলে তাকায় দেখে বালাম, সাধারণত মানুষের জিহবা থাকে মুখের ভিতরে, বালাম সে বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, তার জিহবা মুখের ভিতরে নাই, মুখ থেকে বের হয়ে জিহবা নাভি পর্যন্ত ঝুলে গেছে। আবার আওয়াজ বন্ধ হয়ে গেছে, দোয়া বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতর থেকে ফেনকি দেওয়া রক্ত বের হওয়া শুরু করছে। বালামের জামা কাপড় ভিজে গেছে। মুহূর্তের মধ্যে ওই বালাম ইবনে বাওরা মুরতাদ হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেশে এমন কিছু আলেম আছে হাদিয়া পাইলে সিনেমা হলের জন্য দোয়া করে আল্লাহ সিনেমা হলের ব্যবসা যেন বরকত হয়। জোরে কন ঠিক কিনা? কয়েকদিন আগে, এই তো মাস কয়েক আগে, যখন নাকি ওই কুরবানি ঈদে একটা সিনেমা প্রকাশ পেয়ে গেল, প্রথম আলোর পত্রিকা হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা উল্টাতেই দেখলাম বিশাল বড় একজন বুজুর্গ, মাথায় ছিল লাল, কি বলে, সাদার লাল রুমাল, এরপরে এরকম একটা আবা, বিশাল বড় মুফতি সাহেব, অমুক মসজিদের খতিব, ঢাকার বিরাট মসজিদের খতিব, দোয়া করতেছি। পাশে তাকায় দেখি তার ডান পাশে একজন নায়িকা, অর্ধলগ্ন জামা গায়ে দিয়ে আছে, মাথায় কাপড় নাই, বুকেও কাপড় নাই, মিস্টার ইবলিস। আমার ভাইয়ের ডান পাশে একজন উলঙ্গ অর্ধলগ্ন একজন মহিলা, যে ছিল ওই সিনেমার নায়িকা, বাম পাশে নায়ক বসা। আর চলচ্চিত্রের আর যারা কর্মকর্তা আছে তাদেরকে সামনে ডানে বামে নিয়ে বসে দোয়া করতেছে, আল্লাহ আজকে নতুন একটা ঈদ উপলক্ষে একটা সুন্দর সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি এই নায়ক নায়িকা দুজনে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি সিনেমা করার তৌফিক দাও, আর এই সিনেমাটা তুমি ভাইরাল করে দাও। সবাই বলি আমিন। ইমান আছে না গেছে? যারা বলতেছেন না বুঝবো ওই তরিকার, বলেন ইমান আছে না গেছে? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো?
আমার ভাইয়েরা, সেই বালাম ইবনে বাওরা তিনি যেমন অর্থের লোভে পড়ে আল্লাহর কাছে বিকৃত দোয়া করেছিল, আমার দেশে এমন কিছু কিছু আলেম আছে বলে লোকদেরকে বলে, মুসল্লিদেরকে বলে, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নাই। এলাকার মানুষ যদি, বাংলাদেশে এমন একটা সিস্টেম হয়ে গেছে, এলাকার মানুষ যদি জানে আমার মসজিদের হুজুর কোনো রাজনীতি করে না, সবাই সন্তুষ্ট থাকে। ঠিক কিনা বলেন? কথাগণ, মানুষ কিন্তু খুব খুশি হয় যে অন্তত আমার মসজিদের হুজুর রাজনীতি করে না। কিন্তু আমার কথা হলো, যেই হুজুর রাজনীতি করে না, বুঝতে হবে ওই হচ্ছে সুবিধাভোগী মুসলমান। ঠিক কিনা? ওই জালেম, তাই না? সম্মানিত ভাইরা, এরকম জালেম নামক কিছু আলেম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তার মধ্যে বিখ্যাত জালেম ছিল, তার নাম আমি নিব না, যাই হোক, তিনি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, শাহবাগীদের সঙ্গে হাত মিলিয়েছিল। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যাই হোক, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। একটু আস্তে কোনা আমিন। আমি অবাক হয়ে গিয়েছিলাম সেদিন, যেদিন বাইতুল মুকাররমের মসজিদের খতিব পালিয়ে গিয়েছিল। অবাক, গোটা বাংলাদেশ অবাক যে জাতীয় একটা মসজিদের খতিব পলাতক। কেন পলাতক? মূল কারণ হচ্ছে বড় মুফতি হতে পারে, বড় মুহাদ্দিস শাইখুল হাদিস হতে পারে, কিন্তু ছিল স্বৈরাচার সরকারের গোলাম। জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরা হচ্ছে ওই বালাম ইবনে বাওরা, ওই ওলির দলভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর অল্প কয়েকটা মিনিট আমাকে সময় দেন, একটু কান লাগান। ইমান কেন চলে যায়? খুব মনোযোগ। ইমাম সাহেব যদি দোয়া করে, ভালো করে বোঝেন, ইমাম রাজনীতি করে না। ইমাম সাহেব কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, ঘোষণা দিয়ে দিয়েছে। বড় একটা দরবারের পীরসাব, বিশাল বড় পীরসাব, নামি দামি পীরসাব। নামি দামি পীরসাব বাংলাদেশে আছে না নাই? কোন রাগ করতেছেন নাকি আপনারা? আছে না নাই? অনেক বড় পীরসাব। পীর সাহেবের কাছে জাপা কোম্পানির প্রেসিডেন্ট, কি বলে, জাপা এরশাদ, সেও যায়। এরপরে অন্যান্য দলের যারা নেতা আছে তারাও যায়। যায়া দোয়া চায় হুজুরের কাছে, মাথার টুপি খুলে, হুজুর মাথায় একটু ফু দেন, ভালো করে যেন রাজনীতি করতে পারি। আর হুজুর রাজনীতি করে না। আমার ভাইয়ের, তালগাছ মার্কা পীর সাহেবের কাছে গেছে, হুজুর দোয়া করেন এমপি পদপ্রার্থী যেন আল্লাহ আমারে বিজয়ী করে। কলাগাছ মার্কা গেছে, হুজুর এমপি পদপ্রার্থী দোয়া করেন যেন বিজয়ী হতে পারি। কারণ কলাগাছ মার্কা, তালগাছ মার্কা হুজুরের কাছে গেছে, মূল কারণ হলো দুজন কিন্তু এক হুজুরের কাছে গেছে, মূল কারণ হলো হুজুর রাজনীতি করে না। কিন্তু হুজুরের বলা উচিত ছিল, মানুষ হিসাবে কেবলমাত্র দল করতে হবে, রাজনীতি করতে হবে, আল্লাহর কোরআনের কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অবস্থান ক্লিয়ার করতে হবে। অবস্থান ক্লিয়ার যদি না করতে পারেন, জান্নাত আপনার কপাল থেকে ছুটে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার দেশে কাদিয়ানি আছে না নাই? বলেন, আসতে বলবেন না, কাদিয়ানি আছে না নাই? নীলফামারী জেলার পার্শ্ববর্তী জেলার নাম কি? পঞ্চগড়। ওই পঞ্চগড়ে গিয়েছিলাম। ঢাকা শহরেও কাদিয়ানিদের মসজিদ আছে, পঞ্চগড়ে কাদিয়ানির সংখ্যাটা একটু বেশি। আমার বন্ধুগণ, এখানেও হয়তো থাকতে পারে, কিন্তু মূল কথা হলো কাদিয়ানি কিন্তু বিশ্বাস করে, যারা কাদিয়ানি অনুসারী তারা বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং তারা বিশ্বাস করে আল্লাহর কোরআন সত্য। সব ঠিক আছে, নামাজ রোজা সব ঠিক আছে, নরমালি কিছু ত্রুটি থাকতেই পারে, কিন্তু মূল কথা হলো তাদেরকে যে আমরা কাফের বলি, সমস্যা হলো এক জায়গায়। চিৎকার মেরে নীলফামারীবাসী বলেন, সমস্যা কয় জায়গায়?
এক জায়গায়। সেই জায়গাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে দুনিয়ার তামাম মানুষকে সতর্ক করে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি শেষ নবী, খাতামান নবিয়্যিন, শেষ পয়গম্বর, শেষ নবী। আমার ভাইয়েরা, আল্লাহর কথা হলো মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানীদের কথা হলো মুহাম্মদ নবী ঠিক আছে কিন্তু শেষ নবী না। তাহলে শেষ নবী কেডা? শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে কন নাউজুবিল্লাহ। একটু চিৎকার মেরে বলেন, ঈমান আছে না গেছে? আমার ভাইয়েরা, ইবলিস আছে না নাই বলেন? কোথায় আছে? মানুষের রোগে রোগে। ইবলিস কই ধোকা দেয় বলেন? নফসে। ইবলিস মূলত কোন জায়গায় ধোকা দেয়? সূরা নাস তো আমরা সবাই জানি, কিন্তু সূরা নাস তার অনুবাদ তো আমরা সবাই পড়ি না, এই জন্য জানি না। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইবলিস মূলত মানুষে কোন জায়গায় ঠোকা মারে শোনেন। যারা পারেন একটু সূরা নাসটা পড়ে নেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নাসের ভিতরে মহান রব্বুল আলামিন বলছেন কলবের দরজা হলো সুদূর, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কলবের দরজা হলো সুদূর। আমাদের কলব আছে না নাই বলেন? আস্তে বলবেন না আছে না নাই? সবচাইতে পবিত্র কলব কোনটা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। সবচাইতে উত্তম এবং সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কলব হচ্ছে কলবে মুতমাইন্না, প্রশান্ত আত্মার অধিকারী যারা হবে তারা যাবে জাহান্নামে না জান্নাতে। আমার বন্ধুগণ, এই কলবের দরজার নাম হলো সুদূর। শয়তান ডাইরেক্ট কলবে গিয়া হিট করতে পারে না। যদি ডাইরেক্ট কলবে গিয়ে যদি ওয়াসওয়াসা দিতে পারত তাহলে সব মানুষকে জাহান্নামে নিয়ে যেত। শয়তান ডাইরেক্ট কলবে ঠোকা মারতে পারে না, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় সুদূর, কলবের দরজায় গিয়ে টোকা মারে। আমার বন্ধুগণ, এখন যদি আপনি ওই টোকা কলিং বেলের আওয়াজ শুনে যদি দরজা খুলে দেন, শয়তান তো আপনার ভিতরে ঢুকবেই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান আছে। কয়টা করে বলেন? একটা করে শয়তান। আর এই শয়তান আমার সঙ্গেও একটা আছে, কিন্তু আমার সঙ্গে যেই শয়তানটা আছে, নবীর সঙ্গে যে শয়তানটা আছে, নবীজি বলেন ওই শয়তানটাকে আমি মুসলমান বানিয়েছি, তাকে আমি কালিমা পড়িয়েছি, মুসলমান বানিয়েছি, সে আমাকে ধোঁকা দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি যত মানুষ আছে আদম সন্তান, সবার সঙ্গে একটা করে শয়তান আছে। আমার বন্ধুগণ, আমার দেশে বিখ্যাত পীর সরসিনা পীর সাহেব, তার সাথেও শয়তান আছে না নাই? আমার সাথে শয়তান আছে না নাই? সভাপতির সাথে শয়তান আছে না নাই? এরপরে চরমনায় পীর সাহেবের সাথে শয়তান আছে না নাই? বড় বড় মুফাসসির তাদের সাথেও শয়তান আছে না নাই? আমার বন্ধুগণ, সবার সাথেই শয়তান আছে। এই শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দেয়। জিজ্ঞেস করতে চাই, বলুন তো শয়তান মুসলমান না কাফের? আল্লাহ তো তাও বলছেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ওরে ইবলিস আদমকে সেজদা দে, কিন্তু ইবলিস কি সেজদা দিয়েছিল নাকি বলেন? সেজদা দেয় নাই। সেজদা না দেওয়ার কারণে, একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস কাফের হয়ে গেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল
কাফিরিন। ইবলিস কাফির হয়ে গেছে। আমার বন্ধুগণ, ইবলিসকে আমরা কাফির বলি একটা কারণে, ইবলিস ধ্বংস হয়ে গেছে একটা কারণে, একটা হুকুম অমান্য করার কারণে। কাদিয়ানীকে কাফের বলি নবীকে শেষ নবী না মানার কারণে। এখন একটু আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, একটু নিজে নিজে চিন্তা করেন, আমার আপনার জীবনে আমরা কতগুলো হুকুম অমান্য করে ফেলেছি, কত হুকুম জীবনে অমান্য করলাম। একটু জীবনের সঙ্গে মিলান, কোরআনটা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মোটামুটি সাটাই বাসাই কইরা মূলত 10টি ইমান ভঙ্গের কারণ বলেছেন। 10টি কাজ যদি কেউ করে ফেলে ইমান নষ্ট হয়ে যাবে। কয়টি কাজ বলেন? 10টি কাজ। 10টি কাজ যদি কেউ করে ফেলে ইমান নষ্ট হয়ে যাবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা যা গুনাহ করবি কর, কিন্তু খবরদার আইয়ু শরাকাবি, আল্লাহর সঙ্গে শিরিক করবি না। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে ফেলে ঈমান থাকবে না। কি বলেন? আস্তে বলবেন, ঈমান থাকবে? থাকবে না। এখন কথা হলো, আমাদের সমাজে শিরিক আছে না নাই? আস্তে বলবেন, শিরিক আছে না নাই? আর 5 মিনিট আছি, এই 5 মিনিট একটু কথা বলেন। 5 মিনিটে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। আমাদের দেশে শিরিক আছে না নাই? আমার ভিতরে আছে না নাই? আমার ভিতরে আছে। জানলেন কেমন আছে করছো? সম্মানিত ভাইয়েরা, মোটামুটি আমাদের সমাজে একটা ভালো পরিমাণে মানুষ শিরকের সঙ্গে সম্পৃক্ত। মা বোনরা পর্দার আড়ালে আছেন, মা বোনদের মনটা অনেক নরম, দিলটা অনেক সাদা। মা বোনরা যখন দেখে স্বামী অসুস্থ, বাচ্চা অসুস্থ, নিজে অসুস্থ, মা বাপ অসুস্থ, মহিলারা মূলত ডাইরেক্ট মান্নত করে ফেলে যে আল্লাহ আমি মান্নত, ডাইরেক্ট মান্নত করে ফেলে, মাজারে গিয়ে মান্নত করে। আসে না নাই বলেন? জোরে কোন? মাজারে গিয়ে মান্নত করার মতো মহিলা এলাকায় নাই। মাজারে যাইয়া, এদিকে নাই না? আমার বন্ধুগণ, মাজারে গিয়া মান্নত করে, শিরিক হয়ে যাবে। আল্লাহর আইন বাদ দিয়ে যদি আপনি মানুষের তৈরি করা আইন মানেন, শিরিক হবে কার সাথে? ঈমান আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি সমাজে চোর ধরা পড়ে, কেউ যদি চুরি করে, তার বিধানটা কি বান্দা শোনো, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি কেউ চুরি করে, হোক সে নারী অথবা পুরুষ, চোর যদি ধরা পড়ে যায়, আল্লাহর বিধান হলো কি কেটে দাও। সবাই তো বলেন, আওয়াজ করে বলেন, কি কেটে ফেলতে হবে? হাত কেটে ফেলতে হবে। কিন্তু আমাদের সমাজে এই আইন আছে নাকি বলেন? আল্লাহর এই আইন আছে? আমার ভাইয়েরা, আমার দেশে আইন আছে কোনটা? যদি চোর ধরা পড়ে জেলখানায় ঢোকাও, এই আইন আল্লাহর না ব্রিটিশের? ব্রিটিশের আইন। ব্রিটিশের আইন চালু আছে, তাহলে আমরা আল্লাহর গোলাম হলাম না ব্রিটিশের গোলাম হলাম? আমাদের সমাজে জেনার বিচার আছে। কেউ যদি ধর্ষণ করে, কোনো ব্যক্তি যদি কাউকে ধর্ষণ করে হত্যা করে ফেলে, তার বিচার হলো জেলখানায় ঢুকায় ফেলো। আরে ভাই, চোর যদি জেলখানায় যায়, ও তো ডাকাত হয়ে বের হবে। একজন ধর্ষক যদি জেলখানায় যায়, কয়েকদিন পর বের হওয়ার পর ও তো ধর্ষণের সেঞ্চুরি করবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ যদি জিনা ব্যভিচার করে, তার শাস্তি কি হবে? আল্লাহ বলছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনায় লিপ্ত হয়ে যায়, যুবকরা কান লাগাও, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিত যুবক যুবতী যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তো কোরআনের বিধান হলো রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রেপ্তার করে এনে 100 বেত্রাঘাত করা।
আর যদি যুবক যুবতী, বিবাহিত যুবক যুবতী যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় যদি আসক্ত হয়ে যায়, আল্লাহর বিধান হলো তাদেরকে গ্রেপ্তার করে কোমর পর্যন্ত মাটিতে পুঁতিয়ে রেখে পাথর মেরে শেষ করে দাও, হত্যা করে ফেলো। বিধানটা কার? আসতে বলবেন না বিধানটা কার? কিন্তু বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে, নিজের স্বামীকে ছেড়ে দিয়া কচি পোলাপানরে বিয়ে করে লাইলা। কথাই কয় না তো পোলাপান, জোরে বলেন ঠিক কিনা? আবার ওই লাইলা ওই পোলার হাতে চর থাপ্পড় খাইয়া বলে সমস্যা নাই, একটু ভিটামিন খাইছি, অসুবিধা নাই। কয়েকদিন পর সারাসারি হয়, ওই পোলায় আবার যায় আরো 2টা মাইয়া নিয়ে আসে। কি একটা অবস্থা! এগুলো আবার যখন কোনো এলাকায় শোরুম, মোবাইলের শোরুম উদ্বোধন করার জন্য আসে, লুচ্চা পোলাপান সংবর্ধনা দেওয়ার জন্য ছুটে চলে যায়। কথা কোন আছে না নাই? কয়েকদিন আগে একটা চোর ধরা পড়ছিল, চোরের নাম হলো সিদ্দিক। বাংলাদেশের মানুষের এতটাই রুচির দুর্ভিক্ষ, আজকে রুচির দুর্ভিক্ষ নিয়ে কিছু কথা বলা দরকার। এক তো হলো বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, কিছু শ্রেণীর মানুষ আছে যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওদের এতটাই রুচির দুর্ভিক্ষ, যে লোকটা চুরি করলো, চুরি করতে গিয়া ধরা খাইলো, খায়া বললো যে আমার ভুল হচ্ছে। কথা কন ঠিক কিনা? সেই লোকটারে আবার ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি করে আনছে লোক জমা করার জন্য। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রায় 12টা বেজে গেছে। আলোচনা কি চালাবো না দোয়া করব? আলোচনা চালাবো না দোয়া করব? চলো হুজুর মরু। অবিবাহিত যুবক কারা কারা আছে 2টা হাত উঁচু করে একটু দেখাও। যারা বিয়ে করেন নাই তুলছে, হাত তুলছে। কি ওই পোলাটারে কে বিয়ে দিছ? হাত উঠাও। মসি ওটা নাই, বিয়ে করছে, হাত নামায়। আমি তো বিয়ে করছি, আমি একটু সবাইকে একটু সাহস যোগায় দিচ্ছি। আবার মনে করেন যে আরো একটা হাত তুলছেন সবাই, হাত উঠান না। হাত না উঠালে তো জীবনে বিয়েই করতে পারবেন না। আবার দোয়া করে দিব না? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। সাউন্ড নাই, এই গিয়ারে কিন্তু আপনি ওই সামনে আগাতে পারবেন না। নারায়ে তাকবীর। হাত নামান। এবার বিবাহিত যারা আছেন, আমার দলে যারা আছেন, হাতগুলো একটু উঁচু করেন। কেউ মুরব্বী বাবা যে আবার বিয়ে করবেন নাকি আপনি? হাত উঠান। ইদানিং দেখি মুরব্বীরাই বেশি বিয়া করে যুবকের চাইতে, ঠিক কিনা? যুবক ল্যাপের তলে কান্দে শীতের সময়, আর যুবকরা মজা, মুরব্বীরা মজা মারে। এই হয়েছে বাংলাদেশের অবস্থা। এবার আমার দলে কারা কারা আছেন হাতগুলো উঁচু করেন। করছেন কি? উঠান না একটু, এই হাতগুলো একটু নাড়া দেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সাউন্ড আমার দলে ঠিক আছে। আরও একটা করে দিলে অসুবিধা নাই। কিন্তু মূল কথা হলো, বর্তমানে বাংলাদেশের যারা মেয়ের বাবা আছে, অভিভাবক যারা আছে, মেয়ের অভিভাবক, রুচি এত খারাপ, মেয়েরে বিয়ে দিবে চাকরিওয়ালা ছেলে ছাড়া নয়। আর চাকরিওয়ালা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত টাকলারে পছন্দ করে। কথা কন ঠিক কিনা? এত রুচির দুর্ভিক্ষ। এরকম আছে নাকি এলাকায়? এলাকাতেও আছে। সর্বনাশ করছে। শেষ পর্যন্ত মাইয়াটা কাঁদে, তো এটা পাইলাম কি? বিশাল স্টেডিয়াম, ঠিক কিনা? আমি অনুরোধ করব, নামাজি ছেলে দেখবেন আপনার মেয়ের জন্য। নামাজি ছেলে, যে ছেলেটা নামাজ পড়ে, দাড়ি রাখছে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সব ছেলেদের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেন। কোনোদিন সেই ছেলে আপনার মেয়ের উপরে যৌতুকের জন্য আঘাত করে কথা বলবে না। মার দেওয়া তো দূরের কথা, ঠিক কিনা? যৌতুক নেওয়ার মতো কিছু পোলাপানা আছে না নাই? নিয়ত করে রাখছে, দোস্ত মোটরসাইকেল একটা তো পামু জীবনে, আছে না নাই? কন
বিয়ের আগেই যদি ধান্দা করে থাকে মোটর সাইকেল, তাহলে তো গেছে, সারা জীবন শ্বশুর শাশুড়ি গোলামি করে চলে যাবে, ঠিক কিনা? এই কাজগুলো করা যাবে না। আমরা যৌতুকবিহীন বিয়ে করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু মেয়ের বাবা যারা আছে বর্তমানে এতটাই তারা লুফি হয়ে পড়ছে যে মোটা অঙ্কের যদি মোহরানা না দেয় বিয়েই দিতে চায় না। এই 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 সমস্যা আবার এলাকায় আছে নাকি? 5 লাখ টাকা, 10 লাখ টাকা, ছেলে চাকরি করে 10,000 টাকা। খুব বেশি আপনি মোহরানা বাজেট করতে পারবেন না। একটা সামঞ্জস্য বজায় রেখে আপনাকে মোহরানা বাজেট করতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আরেকটা কথা বলে রাখি, মোহরানা কখনো বাকি রেখে বিয়ে করবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধু, এটা নিয়ে বিশাল একটা কথা ছিল, কারণ এই সমস্যা বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘরে ঘরে আছে না নাই? মোহরানার ভয়ে যুবকরা বিয়ে করতে চায় না, 100 টাকার পতিতালয়ের মাইয়া ভাড়া করে আনে। এরকম সমস্যা এই এলাকায় আছে নাকি বলেন? আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ তাআলা এই এলাকার সব যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, একটু চিৎকার মেরে বলি আমিন। এবং এই এলাকার সমস্ত যুবতী বোনদেরকে আল্লাহ তাআলা নামাজি এবং পর্দানিশী বানিয়ে দিক, একটু চিৎকার মেরে বলি আমিন। আমিনই কয় না, তাহলে তো বেপর্দাই পাইবে, জোরে কর আমিন। কিন্তু আমি দারুণ খুশি হয়ে গেছি যে আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। আবার পোলাও দেওয়া হবে নাকি? শেষে কি পোলাও আছে নাকি আপনাদের জন্য? পোলাও ছাড়া আপনারা বসে আছেন? কেউ